খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার শুধু দর্শকবৃন্দ, সুস্বাগতম আমাদের চ্যানেলে। না ছিল আমাদের বিপুল সম্পদ, না ছিল রাজনৈতিক ক্ষমতা, এতৎসত্ত্বেও কলকাতা লাগোয়া ডায়মন্ড হারবার কেন্দ্রের বজবজ ও পূজালিতে গেলে দুর্গাপুজোর মহাসপ্তমীর দিন অসহায় মানুষগুলির অবস্থার কথা চিন্তা করে আয়োজন করেছিলাম একটা ছোট্ট স্বাস্থ্য শিবিরের, যেখানে বিনামূল্যে চক্ষু ও হৃদয় সম্বন্ধীয় চিকিৎসকদের নিয়ে শুরু হয়েছিল এক মানবিক স্বাস্থ্য পরীক্ষা শিবির। সেই স্বাস্থ্য শিবিরগুলো হয়েছিল একটা বজবজের সুভাষ উদ্যানের, এবং সেই ক্লাবে প্রায় 50 জনকে নিখরচায় চশমা প্রদান, সাথে পূজালির একটা ক্লাবে সেখানেও প্রায় 12টি চশমা প্রদান। আমাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় সামিল ছিল আগামী দিনে চক্ষু অপারেশন ক্যাম্প এবং কার্ডিওলজি, মেডিসিন, নেফ্রোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, ক্যান্সার, অর্থোপেডিক বিভিন্ন স্পেশালাইজ চিকিৎসকদের নিয়ে চিকিৎসা ক্যাম্প করার একেবারে বিনামূল্যে। যাই হোক, বর্তমানে 9ই আগস্ট আরজিকর পরবর্তী পরিবেশ পরিস্থিতিতে যেভাবে ডাক্তার বন্ধুদের সাথে সমাজের দূরত্ব তৈরি হয়েছে, সেই বিষয়ে এই ডায়মন্ড হারবার কেন্দ্রের নবরূপকার শিক্ষিত রুচিবান যুবা সাংসদ এবার সেই ক্ষতে মলম লাগাতে আগামী 30শে নভেম্বর থেকে চিকিৎসকদের একটি সম্মেলন কর্মসূচি শুরু করতে চলেছেন। এবং এ বিষয়ে তিনি জানিয়েছেন, ওই সম্মেলনের পরেই প্রায় 1000 জন বিশিষ্ট ডাক্তার বাবুদের নিয়ে গঠিত ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে 2025-এর জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত ওই লোকসভা কেন্দ্রের বিভিন্ন স্থানে স্থানে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে, যেখানে সাধারণ চিকিৎসা ও চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হবে। ভীষণই ভালো উদ্যোগ। আশা করব বাংলার সমস্ত সাংসদ ও বিধায়কগণ যদি যুবা সাংসদের মডেলটি অনুসরণ করেন, তবে অজস্র অসহায় বাংলাবাসী উপকৃত হবেন। কারণ এত হাসপাতাল, এত মেডিকেল কলেজের মাঝেও বাংলার সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য সম্পর্কিত অনুসন্ধানগুলি বড়ই ফিকে। তাই জেলায় জেলায় এরকম স্বাস্থ্য শিবিরের আয়োজনের সূচনা হলে 80% অসহায় বাংলাবাসীদের মনে চিকিৎসা সম্বন্ধে ভয় কাটিয়ে সাহসের সঞ্চার হবে। এতে বাংলার মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হয়ে জাতি হিসাবে আবার জীবনযুদ্ধের লড়াইয়ে যে ময়দান, সেই ময়দানে মাথা উঁচু করে এগিয়ে চলবে। কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। যুবা সাংসদের চিন্তন মননকে একরাশ শুভেচ্ছা ও ভালোবাসার সাথে প্রয়োজনে যে কোনো দরকারে পাশে থাকার সংকল্প নিয়ে শেষ করলাম আজকের এই বিশেষ প্রতিবেদনটি। শান্তনু মণ্ডলের এক্সক্লুসিভ রিপোর্ট। সঙ্গে বলতেই হবে আমাকে যে দুর্গাপুজোর সময় আপনারা যে আই ক্যাম্প করেছেন কলকাতার বিখ্যাত চক্ষু চিকিৎসকদের নিয়ে এসে, সাধারণ মানুষ যাদের ক্ষমতা নেই হাসপাতালে যাওয়া, যারা বেশি পয়সা ব্যয় করে চোখের চিকিৎসা বা চশমা করাতে পারবে না, আপনাদের 24x7 সংবাদ মাধ্যমে এবং আপনার উদ্যোগে আমাদের বজবজের কেন্দ্রীয় সার্বজনীন দুর্গোৎসব কমিটি উদয়সংঘ পরিচালিত সুভাষ উদ্যান বৃহত্তম পুজো, সেইখানে পুজোর সময় অষ্টমীর দিন মানুষরা বিনামূল্যে চক্ষু পরীক্ষা করিয়েছেন। আপনি চিকিৎসকদের নিয়ে এসেছেন এবং তাদেরকে চশমা দেওয়া হয়েছে। গত শনিবার দিন অর্থাৎ 26 তারিখ 50 জন মানুষকে সুদৃশ্য চশমা আমি নিজে হাতে তুলে দিয়েছি তাদের হাতে। অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত আপ্লুত, খুশি যে বিনা পয়সায় গরিব মানুষ, তারা তো পারতেন না, তো সামর্থ্য নেই, চোখ দিয়ে দেখতে পেতেন না। আপনারা সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলে মানুষ খুশি হয়েছে, গরিব মানুষ খুশি হয়েছে যে আমরা নতুন চশমা পেয়েছি, চোখ দিয়ে ভালো করে দেখতে পাচ্ছি।